কোরআনের একটি তথ্য জানে, সে যদি সামান্য কিছু কারণে, সামান্য কিছু ওজরের কারণে এটা অন্যকে না জানায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছে পরকালে তার ছোটোখাটো গুনাহ আমি ছাড়ব না এবং তার সঙ্গে আমি কথা বলবো না, এবং তার জন্য রয়েছে দোজকের কঠিন শাস্তি। আল্লাহ যদি ছোটোখাটো গুনাহ আমাদের ধরেন, তাহলে কি বেহেশতে যাওয়া যাবে? কোনো মতেই যাওয়া যাবে না, কোনো ব্যক্তি যেতে পারবেন না। ছোটোখাটো গুনাহ যদি ধরেন, তা কারো বেহেশতে যেতে হবে না। আল্লাহ বলছেন ওই ব্যক্তির আমি ছোটোখাটো গুনাহ ছাড়বো না। তার মানে বলে দিলেন যে একেবারে। কাজে আমরা যারা অন্তত আমাদের জানার এই কথাগুলো, প্রথমে একটি বিষয় আমরা চেষ্টা করব বুঝার জন্য কথাটি ঠিক আছে কিনা, কথাটা কোরআন হাদিসের ভিত্তিতে কথাটা ঠিক আছে না, এটা আমাদের কিন্তু প্রথমে ভালো করে বুঝে নিতে হবে। যখন আমরা জেনে ফেলবো যে ইয়েস, দ্য ইনফরমেশন ইজ পারফেক্ট, দ্য ইনফরমেশন ইজ পারফেক্ট, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, তারপরে আমাদের কাছে বিরাট দায়িত্ব এসে যায়। ইয়েস, আমাদেরকে এটা প্রোপাগেট করতে হবে, এটা মানুষকে জানাতে হবে, এটা মানুষকে বোঝাতে হবে। আর আমরা যদি এই কথাগুলো দরদ দিয়ে, সুন্দর করে যুক্তি দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে বলতে পারি, আমি তো এটা না বোঝার কোনো কারণ দেখি না। মানি কে না মানি সেটা পরের স্টেজ, কিন্তু কেউ তো বলতে পারার কথা নয় যে না এই নামাজ কায়েমের অর্থ এটা নয়। আমি তো বুঝতে পারি না এটা বলার কোনো সুযোগ আছে কিনা। জি, এখন আমরা দেখি যে নামাজের শিক্ষা, এ কথাগুলো আমরা একটু দেখে আমরা বললাম তাহলে নামাজের কায়েমের অর্থ হচ্ছে অনুষ্ঠান করে তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করা। কাজেই এখন আমাদের নেক্সট স্টেজ হচ্ছে শিক্ষাগুলো কি, নামাজের থেকে কি শিক্ষা দিতে চেয়েছেন সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। চলুন আমরা যেটা দেখি, নামাজের শিক্ষা শ্রেণী বিভাগ। নামাজকে দুভাবে আল্লাহ শিক্ষা দিতে চান, একটা হচ্ছে অনুষ্ঠান থেকে শিক্ষা, আর একটা হচ্ছে পঠিত বিষয় থেকে শিক্ষা। এই দুভাবে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন। অনুষ্ঠান থেকে শিক্ষা কি আছে? ব্যক্তি জীবনের শিক্ষা, সমাজ জীবনের শিক্ষা। পঠিত বিষয় থেকে শিক্ষা আছে সূরা ফাতিহা পড়া থেকে শিক্ষা, অন্য সূরা পড়া থেকে শিক্ষা, তাসবিহ পড়া থেকে শিক্ষা, দোয়া থেকে শিক্ষা। এই দুটোভাবে আল্লাহ শিক্ষা দিতে চেয়েছেন, অনুষ্ঠান থেকে শিক্ষা আর পঠিত বিষয় থেকে শিক্ষা। আজকের অনুষ্ঠানে আমরা খালি অনুষ্ঠান থেকে ব্যক্তি জীবনের শিক্ষাগুলো আলোচনা করব, আর বাকি এই শিক্ষাগুলো আরও বেশ সময় নিবে। আর একটা অনুষ্ঠানে আমরা এই সমাজ জীবনের শিক্ষা, পঠিত বিষয় থেকে শিক্ষা দ্বিতীয় পর্বে আলোচনা করব। সো তাহলে নামাজের থেকে আল্লাহ দুভাবে শিক্ষা দিয়েছেন, অনুষ্ঠান থেকে শিক্ষা, পঠিত বিষয় থেকে শিক্ষা। অনুষ্ঠান থেকে ব্যক্তি জীবনের শিক্ষা আছে, সমাজ জীবনের শিক্ষা আছে। অপূর্ব। মানুষ একটি সামাজিক জীব, কাজে সেখানে যদি খালি ব্যক্তি জীবনের শিক্ষা দিয়ে কোরআন শেষ হয়ে যেত, তাহলে সমাজ জীবনের শিক্ষা না থাকলে আমরা ভীষণ বিপদে পড়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ব শিক্ষা আমাদেরকে দিয়েছেন। দেখুন, যে কোনো অ্যাপ্লাইড জিনিসের প্রথম হয় থিওরিটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল টিচিং, আর একটা থেকে প্র্যাকটিক্যাল টিচিং। যে কোনো অ্যাপ্লাইড বিষয়, আপনি ডাক্তারি ধরেন, ইঞ্জিনিয়ারিং ধরেন, অন্য সব অ্যাপ্লাইড সাবজেক্টে থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল নলেজ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এক্স্যাক্টলি সেই কাজই করেছেন। ইসলামের থিওরিটিক্যাল নলেজ দিয়েছেন কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে থিওরিটিক্যাল নলেজ, তারপরে অ্যাপ্লাইড নলেজ, প্র্যাকটিক্যাল ওইগুলো করিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান আনা, এর মাধ্যমে ওইগুলোকে প্র্যাকটিক্যালি শিখিয়েছেন। দুইভাবে তাহলে থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয়েছে, প্র্যাকটিক্যালি ওটা অ্যাপ্লাই করে শেখানো হয়েছে। শিখায় এমন মানুষ তৈরি করতে চেয়েছেন, এমন মুমিন মুসলমান তৈরি করতে চেয়েছেন যারা এগুলো সঠিকভাবে সমাজে কায়েম করতে পারবে। চলুন এখন নামাজের সেই ব্যক্তি জীবনের শিক্ষাটা আমরা একটু দেখি। নামাজের অনুষ্ঠান থেকে ব্যক্তি জীবনের শিক্ষা, আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরির শিক্ষা। সর্বপ্রথম কোরআন থেকে ইসলামের জ্ঞান অর্জনের শিক্ষা 2 নম্বর। 3 নম্বর মৌলিক ও অমৌলিক আমল না মানার পরিণতির শিক্ষা। 4 নম্বর সময় জ্ঞানের শিক্ষা। 5 নম্বর পর্দা করার শিক্ষা। 6 নম্বর শরীর স্বাস্থ্য সুস্থ রাখার শিক্ষা। এর মধ্যে শরীর, কাপড়, পরিবেশ পরিষ্কার রাখার শিক্ষা, ব্যায়াম করার শিক্ষা, মেসওয়াক ও বিরাস করে মুখ পরিষ্কার রাখার শিক্ষা। এগুলো ব্যক্তি জীবনের শিক্ষা। আরও শিক্ষা হয়তো যোগ করা যাবে, আমরা মেইন কথা গলা নিয়ে আসি না, আপনারাও চিন্তা করলে আরও যোগ করতে পারবেন, আরও যোগ করতে পারবেন। সে চিন্তা করা দরকার, সে চিন্তা চালু রাখতে হবে। আমরা হয়তো বেসিক কিছু কথা বলে দিয়েছি এখানে, আপনারা আমাদের সবাই দায়িত্ব আরও চিন্তা করে ওখানে আরও জিনিস যোগ করা, আরও জিনিস যোগ করা, আর যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করে দেওয়া, আমাদেরকে বলা, সংশোধন করে দেওয়া। চলুন আর একটি একটি করে যদি আমরা দেখি। আল্লাহর আদেশ মানার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরি করার শিক্ষা। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নামাজের। যেটা আমরা বলছি, আল্লাহ বলছেন যে ওই কিবলা পরিবর্তন আদেশের বলছে আমি দেখে নিতে চাই কে আমার আদেশ মানে, কে আমার মানে না। অর্থাৎ নামাজের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সকল উপাসনামূলক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত,
এসবের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরি করার শিক্ষা, অর্থাৎ মুত্তাকি লোক বানানোর শিক্ষা। অর্থাৎ মুত্তাকি লোক তৈরি করা। মুত্তাকিকে যে সকল ক্ষেত্রে খুঁজবে আল্লাহর আদেশ কি, আমি এই কাজটা করছি এখানে আল্লাহর আদেশ কি, আমি ওইটা করছি আল্লাহর আদেশ কি, ওখানে কি আল্লাহর আদেশ কি, রসুলের নির্দেশ কি, রসুল কি বলেছেন, এই দেখে নিয়ে সে কাজটি করবে। তাহলে প্রথম নামাজের অনুষ্ঠানের শিক্ষা ওই যে আল্লাহ বলছেন একটি রুকু দেওয়া, আমি একটি রুকু দিই। আল্লাহ বলছে দুটো সিজদা দিতে, আমি দুটো সিজদা দিই। এখান থেকে আল্লাহর আদেশ মানার মানসিকতা তৈরির শিক্ষা দেওয়া হচ্ছে যে নামাজের বাইরে যেও তুমি ঠিক এভাবে কাজ করবে, যে কাজই করবে দেখবে আল্লাহ কি বলছে। আল্লাহ যদি বলছে এরকম, আল্লাহ যদি নিষেধ করেছে করবে না, আল্লাহ যেভাবে করতে বলেছে করবে। 2 নম্বর, সর্বপ্রথম কোরআন থেকে ইসলাম পালন করার শিক্ষা, কোরআনের থেকে ইসলামের জ্ঞান অর্জনের শিক্ষা। দেখুন কি অপূর্ব না, নামাজে কোরআন পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন সূরা ফাতিহার পরে কোরআনের একটি বড় আয়াত বা ছোট 3টে ছোট আয়াত। নামাজে কিন্তু কোনো হাদিস তেলাওয়াতের ব্যবস্থা নাই। এখানে আল্লাহ কি শিক্ষা দিলেন যে ইসলামের জ্ঞান সর্বপ্রথম কোরআন থেকে অর্জন করতে হবে। সর্বপ্রথম তুমি কোরআন থেকে ইসলামের জ্ঞান অর্জন করবে। কোরআন না পড়ে হাদিস পড়তে যাবে না, কোরআন না পড়ে হাদিস পড়তে যাবে না, কারণ কোরআন না পড়ে হাদিস পড়তে গেলে মহাসাগরের মধ্যে ডুবে যাবে। কোরআন না পড়ে হাদিস পড়তে গেলে সে খুঁজে পাবে সারা জীবন যা করেছি করি, অসুবিধে নাই, একটা পিপাসার্ত বিড়ালকে যদি, কুকুরকে যদি পানি খাওয়াই দিতে পারি তাহলে তো জান্নাতে চলে যাব। হ্যাঁ, একটা পিপাসার্ত কুকুরকে পানি খাওয়াই জান্নাতে চলে যাব, এই শিক্ষা সে পেয়ে যাবে যদি কোরআন না পড়ে হাদিস পড়তে যায়। খালি শুধু প্রথম অবশ্যই কোরআন পড়ে নিতে হবে। আল্লাহ সেই কোরআন নামাজের মধ্যে সেই জন্য হাদিস পড়ার ব্যবস্থা রাখেন নাই, কোরআন। তাহলে এখান থেকে শিক্ষা হলো সর্বপ্রথম ইসলাম জানতে হবে কোরআন থেকে। ইসলাম জানতে হবে কোরআন। কোরআন পড়ার পরে তুমি সব পড়ো। তুমি মাউসুদ্দিনের বই পড়ো, কোনো নিষেধ নাই। কালমার্সের বই পড়ো, নিষেধ নাই। তাসলিমা নাসলিমের বই পড়ো, নিষেধ নাই। কিন্তু কোরআন না পড়ে হাদিসও পড়বে না, কোরআন না পড়ে ফিকাও পড়বে না, কোরআন না পড়ে ফাজাইল আমলও পড়বে না, কোরআন না পড়ে অন্য কিছু পড়বে না। কোরআন পড়লে বুঝতে পারবে যে ওইটা ঠিক, ওইটা বেঠিক, ওই হাদিসটা বানানো, ওই হাদিসটা জাল, আর এই হাদিসটা ঠিক, ওই সিদ্ধান্ত ঠিক নয়, ওনার ওই কথা ঠিক নয়, ওনার এই কথা ঠিক, বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে মৌলিক এবং অমৌলিক আমল না মানার পরিণতির শিক্ষা। অপূর্ব নামাজের এই শিক্ষা। দেখুন আজ আমরা যদি সমাজে তাকাই দেখব যে ইসলামের মৌলিক আমলের কোনো খবর নাই, কিন্তু অমৌলিক আমল নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত, ভীষণভাবে অমৌলিক আমল নিয়ে ব্যতিব্যস্ত। আবার এই মৌলিক আমলের যে পরিণতির কি শিক্ষা নামাজে আল্লাহ দিচ্ছেন সের মধ্যে খেয়াল। আপনার যদি লম্বা জামা না পরা থাকে, বাড়ির দাড়ি না থাকে, আপনার নামাজের ইমামতি করতে দেওয়া হবে কি? হবে না। কারণ কি? কিন্তু দেখা যাচ্ছে যে এইসব কোয়ালিটি আছে যে নামাজ পড়ছে এমনভাবে তেলাওয়াত করছে যে একেবারে কোরআনকে ছিঁড়ে ফেলল। ওর কি বোঝা গেল না যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ জানা নাই বলে এইসব ধারণা সৃষ্টি হয়েছে। তো এখন মৌলিক এবং অমৌলিক আমল না মানার পরিণতির শিক্ষা কি? দেখুন নামাজের 13টা ফরজ আছে না, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে। এক ব্যক্তি সকল নফল করেছে, সকল সুন্নত করেছে, সকল ওয়াজিব করেছে, 13টি ফরজের 12টি করেছে, একটি করে নাই, তার নামাজ কি 90% সফল না 100% ব্যর্থ? 100% ব্যর্থ। তার মানে আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন যে তোমাদের জীবনের প্রতিটা কাজ অথবা তোমাদের সমগ্র জীবন এর মধ্যে মৌলিক আর অমৌলিক বিষয় আছে। তুমি যদি অমৌলিক বিষয় সব করেছো, একটি মৌলিক বিষয়ে ভুল করেছো, তাহলে ওই কাজের ফল শূন্য। আমি যে অপারেশন করি, আমরা ডাক্তাররা যে চিকিৎসা করি, অপারেশন করি, এখানে আল্লাহ শিক্ষা দিলেন তোমার অপারেশনের মৌলিক বিষয় আছে, অমৌলিক বিষয় আছে। তুমি যদি একটি মৌলিক বিষয়ে ভুল করে আর সব ঠিকঠাক করেছো, রুগীটা মরে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সাধারণ ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন জীবনের সকল কাজের ব্যাপারে এবং টোটাল জীবনের ব্যাপারেও মৌলিক একটা বাদ দিলে শূন্য। এটা সকল কাজের ব্যাপারে। এই বিল্ডিংয়ের যে মৌলিক যদি 10টি বিষয় থাকে আর 100টা অমৌলিক বিষয় থাকে, ইঞ্জিনিয়ার যদি সকল অমৌলিক করেছে, 10টির 9টি করেছে, একটি ভুল করেছে, তাহলে ন্যাচারাল ল মানে আল্লাহর তৈরি আইন হচ্ছে কি এই বিল্ডিংটা টোটালি কোলাপস করবে। এরকম না যে 90% জেগে থাকবে, 1% কোলাপস, তা নয়। ঠিক এখানে তো আল্লাহ শিক্ষা দিলেন কি তোমাদের ইসলামী জিন্দেগিতেও মৌলিক এবং অমৌলিক বিষয় আছে। তুমি যদি সব অমৌলিক বিষয় করেছো আর মৌলিকের একটি মৌলিক ভুল নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে পরকালে, একটি মৌলিক গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে, তোমার সকল আমলের ফলাফল শূন্য।